হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আর আজকে আমার আরেকটা হোয়াট আই টেনে ডেতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সারাদিন কি খাবো এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই চলো দেখা যাক। ফার্স্টে সকালবেলা কি খাচ্ছি। সকালবেলা আমার মা এরকম মুড়ি মাখিয়ে আমাকে দিয়ে দিয়েছে। আর আমাদের বাঙালিদের এই মুড়ি মাখাটা জাস্ট খেতে অসাধারণ লাগে। এখানে পাঁপড় ভেজেছে, আলু ভেজে আর একটু অল্প চানাচুর দিয়ে আমাকে মুড়ি মাখিয়ে দিয়েছে সকাল সকাল। চলো এটা খেয়ে দেখা যাক। এই জিনিসটা এমন কেউ নিয়ে ভালো লাগে না আমাদের বাঙালিদের। আমার তো দারুণ লাগে। তো সব দিন মুড়ি খাওয়া হয় না, আর মাঝে মাঝে মুড়ি খেতে বাড়িতে থাকলে বেশ ভালোই লাগে। চলো আমি মুড়িটা খাই, আর তারপর কি খাচ্ছি না খাচ্ছি সবটা তোমাদেরকে দেখাবো। আর দেখো দুপুরবেলা হঠাৎ করে আমার একটু বিরিয়ানি ক্রেভিংস হয়ে গেছিলো, তাই জন্য দেবকে ডেকে নিয়ে বললাম যে চল আমাকে একটুখানি বিরিয়ানি খাইয়ে আনবি। আর বলতে না বলতে ছেলেকে তো আসতেই হবে, আমি বলেছি বলে কথা, না এলে কিন্তু চলবে না, একদম ব্রেকআপ। সো ওই জন্য চলে এসছে তাড়াতাড়ি করে। যাই হোক আমি একটু মজা করলাম, এরকমটা মোটেও না, বাট তাও আমার ক্রেভিংস হয়েছিল তাই জন্য চলে এসেছিলো। তো এখন আমরা বিরিয়ানি খেতে চলে গেছি। গাইস, আমরা ইতিমধ্যে খাবার অর্ডার করেছি। আমরা ভেবেছিলাম অল্প দেবে, কিন্তু কোয়ান্টিটিটা এই কোয়ান্টিটি খেয়ে বুঝতে পারছো কী হবে। ঠিক আছে, আমি তো আছি সব শেষ করে কোনো চাপ নেই। গাইস আমাকে দিয়েছে সার্ভ করতে, এবার কি হয় ধরতে চলেছে তোমরা বাবা থেকে, কিন্তু আমি অলরেডি এক্সপিরিয়েন্স সেই জন্য এই মিস্টেকটা তো হতোই, ওই জন্য তো হোটেল ম্যানেজমেন্ট কোর্সটা করবো। তো গাইস খেতে তো নিজে পারে না, সেই জন্য আমাকে ডান দিকে বসানো করেছে। সেই জন্য আমার একটা দায়িত্ব আছে। এরকমই একবারে মুখে ঢুকে যায়। একবারই তো দিতে হয়, কি বলি একবারই দিতে হয়। এই যে আমি একটু খেয়ে নিই, একটু খিদে ভালো করে খাওয়া। ভাবছিলাম যে বাজে হবে, কিন্তু না, খুব সুন্দর। অর্ডারটাকে দিয়েছে, চুজটা কি করেছে? আমি তুই আমাকে ওইভাবে দেয়া, এটা হচ্ছে শাস্তি ভাবছি শাস্তি। এটা দেখো তোমরা জানো, এটা শাস্তি। আমার কাছে সবই সহজ। Today is my princess statement. This is my princess. That's why I gave him princess name. Chicken leg piece. এটা ছবি নেওয়া হয়নি রে। এরকম। না তুমি না। এটাই তো বোঝায় ভালোবাসাটা বেশি, তাই না? এবার না
ভালো লাগছে না। দই। আর দেখো রাতের দিকে এই মুড়িটা আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এই মুড়ি মাখার সাথে আরও কিছু স্পেশাল জিনিস আছে। আগে তো মুড়িটা মাখাই, তারপর সবটা বলছি তোমাদেরকে। দেখো বলতে না বলতে মুড়ি মাখানো হয়ে গেছে। আর এই যে এবার স্পেশাল জিনিসগুলো এন্ট্রি করছে। এইভাবে মুড়ি মাখিয়ে আর তার সাথে এরম গরম গরম চপ, বেগনি আর একটা ভেজিটেবল চপ। যদিও সবটা আমি একা খাইনি, আমি আর আমার মা দুজনে মিলে নিয়ে নিয়েছিলাম এক জায়গায়। তাই জন্য এটা দেখছো তুমি, পুরোটা আমি মোটেও একা খেতে পারবো না। তো চলো এখন এটাই খেয়ে নেওয়া যাক। এটাই হচ্ছে রাত্রিবেলার খাবার, কেননা সারাদিন অনেক উল্টোপাল্টা খাবার খাওয়া হচ্ছে। এটাও উল্টোপাল্টা খাবার। তো এটা খেয়ে আপাতত আজকের মতো আমি শেষ করব। এর থেকে বেশি কিছু খেলে আমি একদম উপরে চলে যাব। তবে এখন এত তাড়াতাড়ি উপরে তো যেতে চাই না। বাট এই খাবারটাও কিন্তু সেই টেস্টি ছিল, আলাদাই লাগে এরকম ছাদে বসে বেগনি চপ দিয়ে মাখা মাখা মুড়ি। উফ, কি বলবো। যাই হোক, আমার আজকের ভাটা ইটেনে ডে এখানেই শেষ হচ্ছে। তো তোমরা জানিও আমার ভাটা ইটেনে ডেটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকার সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর এখন আমি ভালো করেই মুখরোচক খাবারটাকে এনজয় করে নিই। তো টাটা, বাই সবাইকে।